দেখো আমি এই মুহূর্তে রয়েছি আদিত্য সিংয়ের বাড়িতে, বেলিলিয়াস রোডে তার বাড়ি, এবং আমরা যেটুকু জানতে পারছি যে কলেজ ছাত্র আদিত্য, এবং তাকে এসটিএফ নিয়ে গেছে, তাকে আটক করে তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তার ঠিক কি কানেকশন রয়েছে, অর্থাৎ হামিম মন্ডলকে যে গ্রেপ্তার করা হয়েছে পাক জঙ্গি সন্দেহে, এবং মুখ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উমেশ রায় দুজনকেই ওপর হামলার ছক কষা হয়েছিল, এবং এই আদিত্য সিংয়ের কি কানেকশন রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিন্তু জানা যায়নি। তবে পাক হ্যান্ডেলারদের সাথে তার যোগাযোগ ছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আদিত্য সিংয়ের মা, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার लड़का को पुलिस उठाकर लेकर गया, कब गया? कुछ पता नहीं है, कुछ नहीं दादा, कुछ पता नहीं है हम लोग को। वो क्या करता था? कॉलेज पढ़ाई करता था, कोई तो मालूम भी तो चलना चाहिए, तो हम लोग उतना पढ़े लिखे हैं नहीं, उतना हम लोग को मालूम है दादा। वो कौन सा क्लास में पढ़ता था? कॉलेज करता था। हाँ, कॉलेज कलकत्ता में पता तो नहीं। तो उसका हमीम का पहचानते हैं? हाँ? हमीम का पहचानते हैं? वो क्या आदित्य का दोस्त था? किसी को नहीं पहचाना। तो क्यों ले गया पुलिस उसको? क्या बताया आपका लड़का का साथ ऐसा कुछ हुआ क्या? कुछ नहीं पता। आपका लड़का का साथ हमीम का कोई दोस्ती था क्या? हमको कोई चीज पता ही नहीं है। क्या बोला पुलिस आके, क्या बोला? कुछ बोला, गार्जियन से बात किया, हम कुछ बातें नहीं किए। দেখো তার মা বলছেন যে তার ছেলে কলেজে পড়তো, কিন্তু ঠিক কি কেন তাকে পুলিশ নিয়ে গেল, কেন তাকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু উনি কিন্তু কিছু জানাতে পারেননি বা উনি কিছু বলছেন না। আমরা চেষ্টা করব পরিবারের আরো একজনের সাথে কথা বলার। আপনি তো এখানেই থাকেন, কি বলবেন কেন আদিত্যকে পুলিশ নিয়ে গেছে? স্যার এটা কিছু জানি না, এটা কিছু বলতে পারবো না, কি করে নিয়ে গেছে, কি ছিল। আমি ঘুমিয়েছিলাম স্যার, সকালবেলা কথা শুনছি যে ভাইকে তুলে নিয়ে গেছে। দোস্ত স্যার, আমি বাড়ির পাশে থাকি। কোন ক্লাসে পড়ে, কি করে? আগে তো পড়ালেখা করে স্যার, উমেশ কলেজ। দেবব্রত, একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করো যে হামিমকে এই বাড়িতে যাতায়াত করতে কি এনারা কেউ দেখেছেন? বলে আমি বেশি কার সাথে টাইম দিই না স্যার, সময় এক্সপ্লেন করতে পারি না। দেখো তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে পাকিস্তানি যারা যে সমস্ত জঙ্গি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সন্দেহে, এবং তার সাথে যোগাযোগ রয়েছে, এবং পাশাপাশি রাজ্যের যিনি প্রতিমন্ত্রী উমেশ রায়, তার গতিবিধি, তার ছেলের ছবি, সেগুলো সে একেবারে সেই ছবিগুলো কিন্তু সে তুলে দিয়েছিল জঙ্গিদের হাতে। আপনি কি বলবেন? এসব বারে কিছু আইডিয়া নেই স্যার, আমি এসব বারে কিছু জানি না। বন্ধুর সাথে খালি একটা মেল আছে, পাশে থাকে। কেমন ছেলে ছিল, কি করতো? ছেলে ভালো ছিল, পড়ালেখা করে। আর স্যার ওর আগে কিছু বলতে পারবো না। আমার সাথে রয়েছেন আরো একজন প্রতিবেশী, তার সাথে আমরা কথা বলবো। আপনি তো যখন এসটিএফ এসেছিল, পুলিশ আধিকারিকরা এসেছিল, আপনি কি তখন ছিলেন? নিশ্চয়ই ছিলাম, সঙ্গেই ছিলাম স্যার। উনি বললেন কি এরকম ওনার পাকিস্তানের সঙ্গে একটু লিঙ্ক আছে, তো আপনি আমি নিয়ে যাবো, কথাবার্তা বলবো। তো ফার্স্ট টাইম উনি 12:30টার সময় এসটিএফ লোক এসেছিল, ওনার ডিডি অফিসে নিয়ে গেছিলেন। ডিডি অফিসে 2 ঘন্টা বসে কথাবার্তা হলো। তারপরে উনি বললেন কি আমি সল্টলেক সেক্টর 5-এ নিয়ে যাচ্ছি, আমি ওইখানে কথা লিগ্যাল থাকলে আমরা করে দেবো, আনলিগ্যাল থাকলে আমরা ছেড়ে দেবো, এই বলে। কেন নিয়ে যাওয়া হয়েছে, কি বললো, কারণ সম্পর্কে কিছু বলেছে? কি সুদেব মন্ডল যে আছে ওনার সঙ্গে কথাবার্তা হতো, এইসব ট্রেপিং হয়েছে, ওই জন্য আমরা এসেছি ওনাকে নিয়ে যেতে। আপনি তো আদিত্যকে দীর্ঘদিন ধরেই চেনেন, এখানেই থাকে, ও কি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? আপনার কি বলেন? এরকম ছেলে নয়, এরকম যে জড়িত এর মধ্যেখানে তো বেশি আমি বলতে পারছি না যে এই ছেলেটা খুব ভালো ছিল স্যার, আর কি করে কি হয়েছে স্যার এটা বলতে পারছি না স্যার। পরিবারের লোকজন বা আত্মীয়রা তারা যেটা জানাচ্ছেন যে আদিত্য ভালো ছেলে ছিল, কলেজে পড়াশোনা করতো, কিন্তু কিভাবে এই যোগাযোগ হলো অমিত মন্ডল বা আরো অন্যান্যদের সাথে, সে সম্পর্কে তারা এখনো পর্যন্ত কিছু জানেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।